আগে খুলে কাটা কাটিস খুলে ফেলা। দাম বেড়ে গেল। নির্বাচনের পরপরই যশোর শহরকে আগের রূপে ফিরিয়ে দিতে জোরদার পরিচ্ছন্ন অভিযান শুরু হয় ধানের শীষ প্রতীকের বিজয়ী প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের পক্ষ থেকে। শনিবার বিকাল থেকে যশোর ৩ সদর আসনে পৌরসভা সহ বিভিন্ন স্থানের ব্যানার, ফেস্টুন সহ নির্বাচনী প্রচারণা সামগ্রী অপসারণের এই কার্যক্রম পরিচালিত হয়। যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল এবং সদস্য সচিব রাজিদুর রহমান সাগরের নেতৃত্বে এই আসনের নির্বাচনী প্রচারণা সামগ্রী অপসারণ কার্যক্রম চলে। এ সময় মোস্তফা আমির ফয়সাল জানান, নবনির্বাচিত সংসদ সদস্য অনিন্দ্য ইসলাম অমিতের নির্দেশে এবং নির্বাচনী বিধি অনুযায়ী এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। জাতীয় সংসদ নির্বাচন সমাপ্ত হয়েছে। যশোরের মানুষের সমর্থন এবং ভোটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত ধানের শীষের প্রার্থী জননেতা অনিন্দ্য ইসলাম অমিত যশোর সদর আসন থেকে নির্বাচিত হয়েছেন। তিনি আজকে বিকাল 4টা নাগাদ আমাদেরকে নির্দেশনা দিয়েছেন দলের নেতাকর্মীদেরকে যে নির্বাচনী কাজে ব্যবহৃত ধানের শীষ প্রতীকের ব্যানার, ফেস্টন এবং অন্যান্য সামগ্রী যা আমরা ব্যবহার করেছিলাম সেগুলো যত সম্ভব আজকের মধ্যেই অপসারণ করবার জন্য। এটি নির্বাচন কমিশনেরও একটি বিধিনিষেধ আছে যে এতদিন আগে লাগানো যাবে এবং ভোটের পরপরই সেটা খুলতে হবে, এটি একটি বিষয়। তাছাড়া যত্রতত্র এই নির্বাচনী প্রচার কাজে ব্যবহৃত আমাদের সামগ্রীগুলো সৌন্দর্য বর্ধনেরও সমস্যা হয়, সেটি উপলব্ধি করেই অনিন্দ্য ইসলাম অমিত আমাদেরকে বলেছেন এগুলো অপসারণ করতে। আমরা বিকাল 4টার পরেই এটি শুরু করেছি। এটি শহরে যেমন হচ্ছে একই নির্দেশনা আমরা আমাদের যশোর সদরের বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীদের দিয়েছি, তারাও একই কাজ শুরু করেছেন। ইনশাল্লাহ কালকের মধ্যেই আমরা এই কাজ সম্পন্ন করতে পারবো। ধন্যবাদ।